অনেক দিন থেকেই ভাবছিলাম একটু কেক করি। আমি খুব সিম্পল ওয়েতে কেক বানাই। তো আজকে ভাবছি তোমাদের সাথে ওটাই শেয়ার করব। দেখো, ভালো লাগতেও পারে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানো। চলো এবার ভিডিওর মধ্যে ঢুকে যাই। কেক ভালো হওয়া নিয়ে কথা। প্রথমে আমি কি করলাম, কাজু কিশমিশ ওই টুটি ফুটিগুলো ছোট ছোট করে একদম কেটে নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি চিনি ময়দা যেগুলো নিচ্ছি তোমাদেরকে সেটা দেখাই। আর যে পাত্রটার মধ্যে কেকটা বসাবো সেটাতে একটা পেপার আমি তেল লাগিয়ে বসিয়ে নিলাম। আর কড়াইতে যেহেতু করব সেহেতু একটু নুন দিলাম, নুন না দিলেও হয়, দিয়ে স্ট্যান্ডটা রেডি রাখলাম। এবার একটা ছোট বাটি নিলাম, যে বাটির মাপি আমি চিনি ময়দা দুধ সব কিছু নেব। মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে আমি ঠিক এই বাটিটার মাপ নিয়েই ময়দা নিয়ে নিলাম। ময়দা নিয়ে নেওয়ার পরে দুটোকে একটু শুকনো অবস্থাতেই একটু মিশিয়ে নিলাম। আর আজকে আমি একটা ডিম দিয়ে করব। আমি ডিম ছাড়া কেকও করি, সুজি দিয়ে করি, দই দিয়ে, আবার এইভাবেও করি ডিম ছাড়া। তো সব দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে আন্দাজ করে বড় চামচের 2 চামচ সাদা তেল দিলাম, কেননা আমি অল্প একটু বাটারও দেব। এটা একটু মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি যে বাটিতে মাপ নিয়েছি সেই বাটির মাপেই দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়েছি আর এটাকে ফ্যাটাতে শুরু করেছি। যত এটা ফ্যাটানো যাবে ততই বেশি ফ্লাপি হবে। আর ফ্যাটানো পরে মনে হলো একটু ময়দা লাগবে, তো অল্প করে একটুখানি আর একটু ময়দা দিলাম, মাখনটাও দিয়ে দিলাম। আর আন্দাজ মতন আমি বেকিং সোডা বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা বেকিং পাউডারের থেকে সবসময় একটু হলেও অল্প নিতে হবে। সব দিয়ে এবার যত ফ্যাটানো যাবে ততই ভালো। একটু ভ্যানিলা দিয়ে দিলাম, এই হাফ সিফি মতন। তারপরে একটুখানি ওই যেগুলো কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো টুটি ফুটিগুলো সেগুলো দিয়ে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো ভেতরে বাবলস না থাকে। আর ওপর দিয়েও আর একটু সাজিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে। ওপর দিয়ে সাজিয়ে দিয়ে এবার কড়াইটা একটুখানি গরম হতে দিয়েছি। কড়াইটাতে গিয়ে এবার ওই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ঠিক 35 থেকে 40 মিনিট পরে দেখলাম এরকম অবস্থা হয়েছে। এবার একটা ছুরি দিয়ে মাঝখানটাতে দেখলাম, মনে হচ্ছিল যেন নরম নরম, কিন্তু দেখলাম না, ছুরিটাতে কিছুই লাগেনি, তার মানে কমপ্লিট। আর একটু ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এবার চারপাশ দিয়ে এটাকে খুলে ঠান্ডা হওয়ার পরে কেকটাকে আমি বার করে ফেললাম। একটু চাপ দিলেই এটা পড়ে গেল। তারপরে কাগজটা খুলে নিয়ে আমি ঠিকঠাক করে তোমাদেরকে দেখাই। তো এই যে আমার কেকের কমপ্লিট লুক। খেতে খুবই ভালো হয়েছে। আশা করি তোমাদেরও ভালো লাগলে এই প্রসেসে বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো তো করবে আমার পেজ থেকে যারা দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। আর কমেন্ট লাইক শেয়ার এটা তো করতেই হবে। বেশ ভালো লাগছে, লোভনীয় লাগছে, নরমও হয়েছে। তোমরা ট্রাই করে দেখতে পারো। টাটা।